নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজ রুম। আর আজকের নিউজ রুমে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভারত সফরে আজকে আসলেন আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স। আর জেডি ভান্স যেই মুহূর্তে ভারতে এসছেন, ভারতে এসে ভারত সরকার তাকে রাজকীয় অভ্যর্থনা দিয়েছে। এর মধ্যে কোনো নতুনত্ব নয়। কেন? কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন আরেকটা দেশের সফরে আসেন, সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়, সেই অভ্যর্থনা ভারত দিয়েছে। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে, জেডি ভান্স এমন একটা সময় ভারত সফরে আসলেন, যে সফর নিয়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। কেননা জেডি ভান্স সেই টাইমে ভারতে এসছেন, যে টাইমে আমেরিকা কার্যত গোটা বিশ্বে বোমা ফাটিয়েছে, শুল্ক যুদ্ধ ঘোষণা করেছে। আর এই শুল্ক যুদ্ধের আবহে ভারত যে তাদের একটা বিশেষ মিত্র দেশ হতে চলেছে, বিশেষ করে প্যাসিফিক রিজিয়নে, সেইটা কিন্তু আমেরিকার উপরাষ্ট্রপতির আজকে সফরের মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত হয়েছে। ঠিক কী কারণে আজকে এই সময়ের উপর দাঁড়িয়ে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স আসলেন? চলুন ফিরে যাই একটু ফ্ল্যাশব্যাকে। বেশ কয়েক মাস আগে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকায় এআই কনফারেন্সে গিয়েছিলেন। আর সেই এআই কনফারেন্সে গিয়ে রত দেখেছেন, কলাও বেচেছেন। কেন এরকম বললাম? একদিকে এআই নিয়ে ভারত যে একটা সম্ভাবনার গন্তব্য হতে চলেছে আগামী পৃথিবীতে, সেটা যেমন বলে এসছেন বিশ্বের নেতাদের সামনে, আরেকদিকে একদম হোয়াইট হাউসে গিয়ে একদম প্রকাশ্যে মোদি এবং ট্রাম্পের যে মিত্রতা, সেই মিত্রতার যে সম্ভাবনাময় দিক, সেটা প্রেসিডেন্ট ট্রাম্পও পরিষ্কার করে দিয়েছেন, নরেন্দ্র মোদিও পরিষ্কার করে দিয়েছেন। মনে পড়ছে সেই ওভাল অফিসের বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প নরেন্দ্র মোদিকে পাশে বসিয়ে বলেছিলেন, দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ এই বিভিন্ন বিষয়টা দেখে নেবেন আমার বন্ধু নরেন্দ্র মোদি। আর তারপরেই সেই রেস কাটতে না কাটতেই আজকে কিন্তু ট্রাম্প তার ডেপুটি 2 নম্বর লোককে পাঠালেন ভারতে। কি কি বিষয় আলোচনা হবে এই 4 দিন? স্বাক্ষরিত হবে একাধিক গুরুত্বপূর্ণ স্বাক্ষর। যে স্বাক্ষরিত চুক্তি ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা মাইলস্টোন হয়ে যাবে। নরেন্দ্র মোদী হয়তো এরপরে প্রধানমন্ত্রী থাকবেন না, প্রেসিডেন্ট ট্রাম্পও হয়তো এরপরে প্রধানমন্ত্রী থাকবেন না, কিন্তু দুটো দেশের 2 রাষ্ট্রনায়কের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেননা চীনের বিরুদ্ধে একেবারে ফ্রন্ট ফুটে চালিয়ে খেলছে আমেরিকা। আর এই আমেরিকার ব্যাটে বলে কানেক্ট করতে, চীনকে প্রতিহত করতে যে দেশটা সব থেকে বড় পার্টনার হবে, স্ট্র্যাটেজিক পার্টনার হবে, সেই দেশটার নাম ভারতবর্ষ। তাই ভারত এবং আমেরিকার মধ্যে 2030 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যকে $500 বিলিয়ন পৌঁছে নিয়ে যেতে চায় আমেরিকা এবং ভারত। স্বাক্ষরিত হবে ভারত এবং আমেরিকার মধ্যে একাধিক বাণিজ্যিক চুক্তি। দ্বিতীয় কি আসছে? জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট, অর্থাৎ ভূ রাজনৈতিক চুক্তি। দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউনাইটেড নেশনসে ভারত যাতে প্রতিনিধিত্ব করতে পারে, শুধু তাই নয়, ইউএন সিকিউরিটি কাউন্সিলে চীনের ওজোর আপত্তি উড়িয়ে ভারত যাতে খুব তাড়াতাড়ি নিরাপত্তা পরিষদের, সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য পদ পায়, সেটাও দেখবে আমেরিকা। কেননা ভারত এখন এই পদটা ডিজার্ভ করে, এই পদটা এখন ভারত ডিজার্ভ করে। তাই একদিকে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং তাদের যৌথ বিক্রি, আদান প্রদান, এই যে প্রতিরক্ষা যে ব্যবসা, সেই প্রতিরক্ষা ব্যবসাও কিন্তু বাড়বে। এর মধ্যে পাইপলাইনে কি থাকছে? প্রযুক্তিগত ক্ষেত্রে টেসলা, স্পেসএক্স,
ইতিমধ্যেই ইলন মাস্ক প্রকাশ্যে প্রধানমন্ত্রীর আহ্বানকে রিটুইট করেছেন এক্স হ্যান্ডেলে, জানিয়ে দিয়েছেন তিনি খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছেন। ভাবুন, ঘটনার পরম্পরাগুলো যুক্ত করুন। সেই ওভাল অফিসে মোদি ট্রাম্প বৈঠক, তারপর আজকে উপরাষ্ট্রপতি ভান্সের ভারত সফর, এবং এর মধ্যেই ইলন মাস্কের এক্স হ্যান্ডেলের সেই বিখ্যাত স্টেটমেন্ট। 2-2 4 হচ্ছে তো, থরহরিকম্প হয়ে গিয়েছে। ইতিমধ্যেই চীন ঘোষণা করেছে তারা ভারত থেকে আরো একাধিক পণ্য আমদানি করতে চায়। হঠাৎ কি করে হলো মাথা ব্যথা চীনের? কেন ভারত প্রীতি উতলে উঠছে চীনের? দেখতে পাচ্ছে যে আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার হতে চলেছে কিন্তু ভারত, তাই তারা ভারতকে টোপ দিচ্ছে, তাই না? আর একটা জিনিস দেখুন, আজকে যখন ভাইস প্রেসিডেন্ট ভান্স এসছেন, তার স্ত্রী উষা ভান্স, তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত, এসেই কোথায় গেলেন দর্শকদের আরো একবার দেখাই। অক্ষরধামে গেলেন দিল্লিতে, স্বামীনারায়ণ মন্দিরে গেলেন, এরপরে তিনি যাবেন জয়পুরে। স্ত্রী যেহেতু ভারতীয় বংশোদ্ভূত, তাই তিনি দিল্লিতে এসে স্বামীনারায়ণ মন্দির, অক্ষরধাম এগুলো গেলেন। ঐতিহ্যবাহী শহর যাবেন জয়পুর, মানে সাংস্কৃতিক মেলবন্ধন, ভূ রাজনৈতিক মেলবন্ধন এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের মেলবন্ধন। তাই বলাই যেতে পারে ভারতের এখন দুহাতে লাড্ডু। ভারতের যখন দুহাতে লাড্ডু, তখন কিন্তু বড় করুণ দশা হচ্ছে তিনটে দেশের। এক হচ্ছে চায়না, 2 হচ্ছে পাকিস্তান, 3 হচ্ছে বাংলাদেশ। আর এইখানেই নরেন্দ্র মোদীর জয় জয়কার আন্তর্জাতিক রাজনীতিতে। চোখটা তুলে আর কথা বলতে পারছে না। মোহাম্মদ ইউনূসকে তো ছেড়ে দিন, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ আর ভারতের কোনো তুলনা আসে না, তুলনা হয় সমানে সমানে। কিন্তু চীন কিন্তু বুঝতে পেরেছে ডোকলামে ভারত যে ধাক্কাটা দিয়েছিল, আর আজকে ভারত যে ছবি বিশ্বের দরবারে উপস্থাপন করলো, সম্পূর্ণ কিন্তু আলাদা। চীনের কিন্তু এখন একটু হলেও সুর নরম হয়েছে। শুল্ক যুদ্ধে আমেরিকা একদম নাক পাশে বেঁধে ফেলেছে চীনকে। চীনের আর নট নরণচরণ। কি করবে চীন? তাই এখন ভারতের প্রতি দরদ উতলে উঠছে। তাদের বিদেশ মন্ত্রক বারবার বলছে যে আমরা অনেক বেশি পরিমাণে ভারতীয় পণ্য এখন চীনে আমদানি করব। এসব ছেলে ভোলানোর টোপ আর চলবে না। তাই আজকে থেকে শুরু করে আগামী 3 দিন গোটা বিশ্বের কূটনৈতিক মহল তাকিয়ে রয়েছে আমেরিকা এবং ভারতের মধ্যে কি চুক্তি স্বাক্ষরিত হয়। যেটুকুনি জানা যাচ্ছে, এই 3টে বিষয়ে কিন্তু বিশেষ চুক্তি স্বাক্ষরিত হবে। একটা হচ্ছে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং তার বিনিয়োগ এবং তার বিক্রির যৌথ দায়িত্ব। 2 হচ্ছে কি, যে দ্বিপাক্ষিক বাণিজ্য ভারত এবং আমেরিকার 2030-এর মধ্যে আমেরিকা বদ্ধপরিকর 2 দেশের বাইল্যাটারাল ট্রেড $300 বিলিয়ন যাবে। ভাবতে পারছেন 2 দেশের অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? হাজার হাজার মানুষের ভারতে কর্মসংস্থান হবে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, জিডিপি বাড়বে। আর কি হচ্ছে, পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায় কার্যত ভারতকে খোলা ছুট দিচ্ছে আমেরিকা। তাই ভারতের এখন দুহাতে লাড্ডু। আর নাচ না জানে অঙ্গন টেরা। কি নাচ না জানে অঙ্গন টেরা? পাকিস্তান এমনিই নাচতে পারছে না, তার কাছে পুরোটাই কোমর একদম ভেঙে গেছে। কিছুটা হলেও সমাজদার চীন ভারতের সাথে পাঙ্গা নিচ্ছে না, তাই তারা বাংলাদেশের হাতও ছেড়ে দিয়েছে, পাকিস্তানের হাত তো কবেই ছেড়ে দিয়েছে। এখন চীন ব্যস্ত রয়েছে নিজেকে সামলাতে। তাই ডোকলাম, অরুণাচল, যেখানে
লাল পতাকা এবং লাল ফৌজ চোখ রাঙাবে, সেখানে কিন্তু এবার আর ভারত ছেড়ে কথা বলবে না। সেটাই হয়তো নরেন্দ্র মোদীকে বলতে এসছেন মার্কিন রাষ্ট্রপতি জেডি ভান্স। তাই আগামী কয়েকদিন ভারতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতে হতে চলেছে গুরুত্বপূর্ণ খবর। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।